অপু বিশ্বাস, ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সিনেমা শুটিং কি শুরু হয়েছে? অপু বিশ্বাস কি থাইল্যান্ড থেকে এসেছে? এগুলোই তো আপনাদের প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, বলতেছি একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমি এত তাড়াতাড়ি স্পিরিটে বলতে পারবো না। আগে সামাজিক কাজটা সেরে ফেলেন। অপু বিশ্বাসের ভক্তরা, যারা অপু বিশ্বাসের ভক্ত আছেন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন। কারণ আমার কিছু সাবস্ক্রাইব দরকার এই জন্য। আমার কমিউনিটি গাইডলাইন্স থেকে একটা স্ট্রাইক আছে, আপনারা জানেন। তো সেক্ষেত্রে আমার কিছু সাবস্ক্রাইব দরকার। সো প্লিজ সাবস্ক্রাইব, ঠিক আছে? আর একটা লাইক দিয়ে দিবেন। অপু বিশ্বাস থাইল্যান্ড থেকে আসছে হচ্ছে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর অপু বিশ্বাস শুটিংয়ে গেছে। কি সিনেমা শুটিংয়ে গেছে? কি দুর্বার নাকি সিক্রেট? দুর্বার নাকি সিক্রেট? একটু মজা নিতেছি আপনাদের সাথে। অপু বিশ্বাসের শুটিং ভিডিও দেখাবো এই ভিডিওতে। তবে ভিডিওর লাস্টটা দেখাবো নাকি ভিডিওর মাঝখানে দেখাবো নাকি ভিডিওর কোন অংশে দেখাবো ঠিক নাই। এজন্য ভিডিও টাইনা দেখেন না। অপু বিশ্বাসের শুটিং ভিডিও দেখাবো। অপবিশ্বাস 17ই ডিসেম্বর শুটিংয়ে ইন হয়েছে এবং সজল, নাদের চৌধুরী, অপবিশ্বাস, প্রিয়াঙ্কা শুটিং স্পটে শুটিং করা শুরু করছে। প্রিয়াঙ্কা শুটিং স্পটে আমি সেই 2008 সালে শুটিং করছিলাম, আমার মনে আছে। সেই 2008 সালে প্রিয়াঙ্কা শুটিং স্পটটা আপনারা কখনো দেখছেন? আগে স্ক্রিনে দেখেন। আরে এখন তো দেখছেন ছবিটা। এখানে এইখানে অপবিশ্বাসের শুটিং ভিডিও দেখাবো একটু পর। এখানে এখন ফাঁকা মাঠ দেখছেন না? এখানে দেখবেন অপবিশ্বাস কি করতেছে। ওকে? সো যাই হোক, এবার কাজের কথায় আসি। অপু বিশ্বাস আজকের দিন যদি ধরি, আমি আজকের দিনে ভিডিওটা যদি পাবলিশ করি, তাহলে আজকে থেকে ৫ দিন ধরে শুটিং করছে। আজকে মানে ২২শে ডিসেম্বর। আজকে ২২শে ডিসেম্বর, তাহলে অপু বিশ্বাস ৫ দিন শুটিং করছে। যেহেতু ১৭ই ডিসেম্বর থেকে শুটিং শুরু হইছে, ৪ দিন হয়ে গেছে শুটিং, ৫ দিনের চলতেছে। হয়তোবা ২-১ দিন চলবে এখানে শুটিং। তারপর এই স্পট থেকে যতগুলা সিকোয়েন্স নেওয়া দরকার নিয়ে তারা অন্য স্পটে চলে যাবে। তো অন্য স্পটের কথা আমি এখন জানাতে চাচ্ছি না। কারণ হচ্ছে একটু টাকা-টুকা কামাইতেইব না? আপনারা আমাকে বলেন না যে আমি ভিউ বাণিজ্য করি, হ্যাঁ? অপু বিশ্বাসের নাম বিক্রি কইরা। এজন্যই ১৫ দিন যাবৎ ভিডিও দেই নাই। ১৫-২০ দিন যাবৎ জিত কইরা। কিন্তু দেখতেছি এতে কইরা অপু বিশ্বাসের ক্ষতি হইতেছে। সো যাই হোক, আসলে এই এখন বিস্তারিত কিছু বলা নিষেধ আছে। তবে আপনাদেরকে শুটিং ভিডিও দেখাবো। শুটিং ভিডিও অল্প একটু দেখাবো। আ চলুন দর্শক, আগে আমরা শুটিং স্পটটা একটু ঘুরে দেখি। তারপরে আমি আসতাছি। তারপর শুটিং ভিডিওটা দেখব। দর্শক, শুটিং স্পটটা কেমন দেখলেন? যে শুটিং স্পটটা, এটা পুবাইলে, এটা গাজীপুর পুবাইলে অবস্থিত। স্পটটা অস্থির না? তো এখানেই অপু বিশ্বাস শুটিং করতেছে। শুটিং ভিডিও দেখবেন, ওয়েট করেন। আ দুর্বার সিনেমা শুটিং চলতেছে। দুর্বার সিনেমা শুটিং চলতেছে। আর সিক্রেট সিনেমা এখনো হাত দেয় নাই। কারণ হচ্ছে এখানে একটা প্রবলেম হয়ে গেছে। দেখেন, এর আগে যখন আমি ভিডিওতে বলছিলাম যে সিক্রেট সিনেমা ঈদে 100% সিউর আসতেছে, সেটা আমি কোন এলিগেন্সে বলেছি? সিক্রেট সিনেমার আপনারা যেই মহরত হইছে, সেই মহরতের অনুষ্ঠানটা একটু দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। ঠিক আছে? মহরতের অনুষ্ঠানটা। সেখানে স্পষ্ট বলে দেওয়া হইছে যে 100% সিউর ঈদে সিনেমাটা আসতেছে। কিন্তু সিক্রেটের যেই প্রোডাকশন হাউস, মানে এমকে প্রোডাকশন হাউসের হাতে মামু নাই। মানে টাকা নাই বর্তমানে। সিনেমা শুটিং ধরার মতো ওই টাকাটা ওনার কাছে নাই। এজন্য উনি এখন শুটিংটা ধরতেছে না। তবে হ্যাঁ, শুটিংটা রিসেন্টলি শুরু হবে। রিসেন্টলি। হয়তোবা ২ টা কাজেই, মানে এই ২ টা শুটিংই একসাথে শুরু হবে। তবে এক্সিট ঈদে কোন সিনেমাটা অপু বিশ্বাসের আসতেছে সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারতাছি না। তবে এই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিতে পারি যে এই ২ টা সিনেমার মধ্যে একটা সিনেমা অপু বিশ্বাসের আসবেই আসবে ঈদে, এই রমজান ঈদে। হয়তো দুর্বার, নয়তো সিক্রেট। তবে দুর্বার আসার সম্ভাবনা খুবই বেশি। কারণ দুর্বারের পরিচালকের সাথে আমার কথা হইছিল। একটু স্ক্রিনশটে দেখেন কি কথা হইছে। আ
একটু আমার এডিটর সাহেব বুলেট, আমার বুলেটকে বলতেছি, সোহাগ একটু ওই যে ওই যে পরিচালকের ভয়েসটা শোনাতো। আপনি যেটা দিলেন সেটা অনেকবার চোখে পড়ছে আমার ফেসবুকে অনেকগুলো জায়গাতেই দেখছি ওটা সিক্রেটের ইয়েতেই গেছে আমার লুকসটা আমি যেমন ওই যে যে ছবিটা দেখলেন যেটা ছাড়া হয়েছে এমনই একটু মধ্যবিত্ত পরিবারের লোক অ্যাকশনই বাট আমার অ্যাকশনটা একটু ভিন্ন ধরনের আমার একটু মালায়ামাল টাইপের সিনেমা বানাচ্ছি তো আমি ওই কোরিয়ান টাইপ অ্যাকশন সিনেমা বানাচ্ছি না আমার একটা গল্প বেসড দুর্দান্ত পারফরমেন্স দেখতে পাবেন আবার আপনারা অপবিশ্বাসের আপনারা এই অপবিশ্বাসকে আই বিলিভ যে আপনার জীবনে কখনো অপবিশ্বাসকে এরকম এ ধরনের কোনো লোকে দেখেন নাই বা এই ধরনের পারফরমেন্স কখনো দেখেন নাই উনি যে দুদিন আমার এখানে রিহার্সাল করছে আমি অলরেডি আমি একদম কনভিন্স যে উনি খুব ভালো করবে খুব ভালো করবে বাকিটা আল্লাহ ভরসা আমি চেষ্টা করে যাব দেখা যাক কি ঘটে লোক ওইটাই মানে যেটা ওই ছেলেটা করে পাঠাইছে সেটা খারাপ দেয় নাই আমার মনে হয় ভালোই দিছে তো এখানে দেখতেছেন ব্লক করা, কিন্তু আমি তাকে ব্লক করে দিছি কারণ সে আমার SMS এর রিপ্লাই দেয় নাই, বেয়াদবি করছে, এটা চরম বেয়াদবি করছে। অপু বিশ্বাস বলছে যে ব্লক ছুটাও, আমি বলে দিতেছি, আর আমি বলছি না, কোনো দরকার নেই, এই স্টুপিটের সাথে আমি কথা বলবো না। তো সে সেখানে কি লেখছে একটু দেখেন। আমি আমার প্ল্যানের বাইরে কাজ করি না আর কোনোভাবেই দুর্বার সিনেমার কোনো প্ল্যান চেঞ্জ করা সম্ভব না। ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো সুযোগ হইলে কাজ করব একসাথে ইনশাল্লাহ। আচ্ছা, এই কথাটা উনি কোন এলিগেন্সে বলছে সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি কি বলছিলাম? অপুকে বুঝতেই দেওয়া যাবে না আপনার সাথে আমার কথা হয়েছে বা আমি কোনো হেল্প করতেছি, তা না হলে ও এই সিনেমাই করবে না। আর আমি কেন নিঃস্বার্থকভাবে এটা করতে চাচ্ছি সেটার পিছনে বিশাল একটা ঘটনা আছে। সেই ঘটনা এখন বলতে গেলে আহ, অনেক টাইম লাগবে। যে টাইমটা নষ্ট করতে চাচ্ছি না সেই টাইমটা আমি চাচ্ছি আপনি এই সিনেমাতে কাজে লাগান। ঠিক আছে, নায়কটাকে চেঞ্জ করতে হবে প্রথমত। যদি এই সিনেমায় মানে আমার টাকা ইনভেস্ট করা লাগে, নায়কটাকে চেঞ্জ করতে হবে। নায়কটাকে নিতে হবে আমার ছোটো ভাই সিয়ামকে। ঠিক আছে, নায়কটাকে আপনি যেভাবেই হোক এটা করবেন, কিন্তু অপবিশ্বাসকে বুঝতে দিবেন না এগুলা যে আমার কোনো কাজটাজি। প্রয়োজনে আপনার 1 টাকা খরচ করতে হবে না, যদিও খরচ করতে চাচ্ছেন এটা কথার কথা। আপনার পুরো শুটিং থাইল্যান্ডে করেন, সম্পূর্ণ শুটিং থাইল্যান্ডের খরচ আমি দিব। আপনার কিচ্ছু আনতে হবে না, কোনো ক্যামেরা, লোক, অ্যাসিস্ট্যান্ট এগুলো কিচ্ছু লাগবে না, শুধু আপনার আর্টিস্ট আসবেন আর কিচ্ছু লাগবে না। এখানকার যত লোকজন আছে মিডিয়ার সেইগুলো দিয়েই হয়ে যাবে। ইনফ্যাক্ট আপনি যদি পিছনে কোনো দেশের বাইরে মানে বিশেষ করে থাইল্যান্ডে যদি শুটিং করে থাকেন তাহলে হয়তো বা জানেন যে থাইল্যান্ডে এগুলো রেডিমেড পাওয়া যায়। আর আপনার SMS-টা আমার দেখতে লেট হয়ে গেছে কারণ বাংলাদেশের টাইম আর এখানকার টাইম এক না। তাছাড়া এখন আপনার আচ্ছা, এই দিক দিয়ে না শুনলেও চলবে। এখান দিয়ে সে একটা এসএমএস ডিলিট করছে। আপনারা ভালো করে খেয়াল করেন। সে এখানে টাকা চাইছিল আমার কাছে যে তার সিনেমার জন্য আমি টাকা ইনভেস্ট করার জন্য। সো ফানি। লেখছে যে আমি তাকে কিছু টাকা দেওয়ার জন্য, এই সিনেমায় ইনভেস্ট করার জন্য। তাকে আমি বলছি যে সিনেমার নায়কটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নিতে হবে কাকে, সিয়ামকে। এর কারণটা কি, সিয়ামের অবশ্যই মার্কেট বেশি, মার্কেট ভ্যালু বেশি। ঠিক আছে, তো সে তখন আমাকে এটাই ইশারাঙ্গিতে বুঝাইতে চাইছে যে আমি আমার ইয়ার বাইরে যেতে পারব, মানে কোনো মতে যাব না, মানে আমি আমার চিন্তা ভাবনার বাইরে কখনোই যাব না। দেখেন, ঠিক আছে, তো তাকে তো আমার ফেসবুকে রাখার দরকার নাই, কি দরকার আছে? হুম, এই কামরুলকে রাখার দরকার আছে ফেসবুকে? সে আমার কাছ থেকে মানে বলতেছে যে আপনি আমার সিনেমাতে কিছু ইনভেস্ট করেন। আমি বলছি আপনার সিনেমার পুরা খরচ আমি দিব। ইনফ্যাক্ট আপনারা জানেন যে দুর্বা সিনেমা শুটিং নেপালে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না, শুধু বাংলাদেশি শুটিং হইতেছে। আমি বলছি যে এই শুটিংটা নেপাল না, আমি থাইল্যান্ডে এনে শুটিং করব। ঠিক আছে, শুধু আপনি নায়কটাকে চেঞ্জ করেন। কারণ সজলের একটা মার্কেট আছে, সজল ভাইয়ের একটা মার্কেট আছে। সজল ভাইকে আমি অপমান করতে চাই না, উনি আমার সিনিয়র, ওনাকে আমি অপমান করতে চাচ্ছি না। সজল ভাইয়ের একটা মার্কেট আছে, সেটা সিনেপ্লেক্সে। কিন্তু এভারেজ যদি মার্কেট ধরতে যান, শাকিব খানের মতো এভারেজ লো ক্লাস, আপার ক্লাস, মানে সব ক্লাসের দর্শক কার আছে শাকিব খানের পর, সেটা সিয়ামের আছে, এটা ধরে নিতেই হবে। আমি ওনাকে বলছিলাম যে আমার ছোট ভাই সিয়ামকে নেন, আর সিয়াম যদি না করতে চায় সেটা আমি দেখব, আমি সিয়ামের সাথে কথা বলবো। কিন্তু উনি ওনার কথার বাইরে যাবে না, উনি স্পষ্ট, আপনার ইয়াতে দেখছেন, SMS-এ দেখতেছেন হয়তোবা, স্পষ্ট বলে দিছে, ঠিক আছে, যে আমি আমার কথার বাইরে যাব না। সো এখন আমার কি করার আছে? এখন আপনারাই বলেন কি করার আছে এটা নিয়ে? কিছু করার নাই তো। উনি আর চিন্তার বাইরে যাবে না। তো তারপর উনি বলল যে মানে এই ভয়েসটা তো শুনলেন যে উনি দেখবেন যে এবার কি বানায়, আপনারা ভিন্ন এক অপবিশ্বাসকে দেখবেন। আমি ওনাকে এটাই বলছি যে আপনি যদি ভালো কিছু বানাইতে পারেন, অবশ্যই ভালো কিছু দেখাতে পারেন। ডাজন্ট ম্যাটার নায়িকা, ডাজন্ট ম্যাটার নায়ক। যদি মানে আপনার সিনেমাটা সবকিছু এভারেজ মিলিয়ে মনে হয় যে আপনাকে দিয়ে সিনেমা বানানো উচিত, তাহলে নেক্সট সিনেমা আমি নিজে হিরো হয়ে আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিব যে সিনেমা বানান আপনার মন মতো। ইভেন
আমার প্রোডাকশন হাউসের নাম আপনি দিতে হবে না, আর আমি দিতেও চাই না। আমার কোনো প্রোডাকশন হাউস আছে এটা আমি বলতে চাই না যে এটা আমার প্রোডাকশন থেকে হয়েছে। আপনি আপনার নিজের প্রোডাকশন হাউসের নাম ব্যবহার করবেন, এটাও বলে দিছি, ঠিক আছে? তবুও সে কি দুইটা অপরাধ করছে। দুইটা অপরাধ কি করছে? 2 দিন হয়ে গেছে আমার এসএমএস এর রিপ্লাই দেয় নাই। তারপর এর মধ্যে বলছে যে সে তার চিন্তা থেকে বের হইতে পারবো না, ঠিক আছে? এখানে তো আমি গল্প চেঞ্জ করার কথা বলি নাই। গল্প চেঞ্জ করার কথা বলছি। এখানে আমি বলছি মানে সজল ভাইকে বাদ দিয়ে সিয়ামকে নেওয়ার জন্য। আমি যা টাকা লাগে আমি দিব। ওনার গোয়া বেয়া হয়ে গেছে। ওনার গোয়া বেয়া হয়ে গেছে। এজন্য উনি আর আমার সাথে কন্ট্যাক্ট করেনি। সো যাই হোক, কামরুল তোকে বলতেছি, এই মিডিয়া ইন্ডাস্ট্রির এই যে এতক্ষণ ধরে বললাম, অপু বিশ্বাসকে জিজ্ঞেস করিস তো যে এই কথাগুলো আমাকে অপু বিশ্বাস একটাও বলছে কিনা যে এই যে প্রিয়াঙ্কা শুটিং স্পটে গত 4-5 দিন যাবত তোরা শুটিং করতেছস, প্লাস কে কে শুটিং করতেছস, আর্টিস্ট কে কে, আমি এগুলা এত সুন্দরভাবে বলে দিলাম। অপু বিশ্বাসকে একটু জিজ্ঞেস করিস তো সে বলছে কিনা। কসম অপু বিশ্বাস বলে নাই। বাংলাদেশের মিডিয়া না, রাজনৈতিক বলেন, যত খবর বলেন, যত জটিল খবর বলেন, এগুলো আমার কানে চলে আসে। কোন স্পটে কোন শুটিংটা চলতেছে সিনেমার, অথবা অ্যাডবেসির কোন ফ্লোরে কোন শুটিংটা চলতেছে, সেটা আমার কানে চলে আসে। আর ওকে, চলুন দর্শক, এবার আমরা আমি আগেই বিদায় নেই। আর আমরা অল্প কিছু অংশ অপু বিশ্বাসের শুটিংয়ের ফুটেজ দেখব, তবে কোনো সাউন্ড দিব না। শুটিংয়ের সাউন্ড দিলে একটু প্রবলেম আছে। আমরা ওই দুর্বার গানটার সাথে শুটিংগুলা দেখি যে শুটিংয়ে কি কি ঘটে, ঠিক আছে? সো আমি আগেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। আগুন জ্বলে সব ছাই হয়ে যায়।